আজকে আমরা ডেইলি স্টার এবং আইপাসের উদ্যোগে এখানে যে গোল টেবিল রাউন্ডে উপস্থিত হয়েছিলাম, সেখানে আমাদের মূল বিষয়বস্তু ছিল আমাদের বাংলাদেশে চলমান পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত ফ্যামিলি প্ল্যানিং কমোডিটিসের বর্তমান কী পরিস্থিতি এবং তার কী চ্যালেঞ্জ এবং কী করণীয় সেই বিষয় নিয়ে আজকে আমরা এখানে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। আজকে আমাদের এই রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার সাহেব। তার সাথে আমরা আমাদের যে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি, আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং কিভাবে এই পরিস্থিতিকে মোকাবেলা করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভবিষ্যতে আমাদের এই জিনিসগুলো অ্যাড্রেস করা হবে এবং আমাদের যে চলমান যে পরিস্থিতি সেটা আমাদের ওভারকাম করতে সক্ষম হব। বাংলাদেশের মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে, নবজাতকের মৃত্যু হ্রাসের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা কার্যক্রম অন্যান্য যে বেনিফিট আছে তার পাশাপাশি একটি বড় নিয়ামক হিসাবে কাজ করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। সরকারের দিক থেকে বিশেষ করে বিগত প্রায় 3 বছর ধরে ক্রমাগত এখানে ইনভেস্টমেন্ট কমেছে। সরকার যে ফ্যামিলি প্ল্যানিং কমোডিটিসগুলো প্রকিউর করত সেটি খুবই স্বল্প পরিমাণে প্রকিউর করার কারণে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। এছাড়া এই প্রোগ্রামের মনিটরিং করার জন্য যে অর্থ বরাদ্দ সেগুলোও ছিল না। আস্তে আস্তে জনবল হ্রাস পেয়েছে, অনেক ভ্যাকেন্সি তৈরি হয়েছে। ফলে এই প্রোগ্রাম তার যে এক্সিকিউশন করার জন্য যে ওয়ার্কফোর্স সেটি কমেছে। তাদের প্রশিক্ষণের যে প্রয়োজন ছিল, প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে তারা দক্ষতা হ্রাস পেয়েছে। কমোডিটিসগুলো অর্থাভাবে প্রকিউর করতে পারেনি, সুতরাং সারা দেশে বিভিন্নভাবে স্টক আউট হয়েছে এবং এর অবধারিতভাবে এর ফলে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের কভারেজ কমেছে। এবং আমরা যদি এর আউটকাম বা ইম্প্যাক্ট দেখতে যাই তাহলে দেখব যে এর ফলে আমাদের যে মাতৃমৃত্যু হ্রাসের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা দুরূহ হবে বা অসম্ভব হয়ে পড়বে। যে বাংলাদেশের ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের যাত্রা শুরু হয়েছিল 1965 সালে এবং আজকে 2026 সাল। 2026 সালে এসে আমাদেরকে দেখতে হচ্ছে স্টক আউট আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ কন্ডম, কনসেপ্ট পিলস এগুলো নাই। তো আমরা এই যে সমস্যা এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রথমেই যেটা চাই, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামকে আমরা মেইন স্ট্রিম করতে চাই, এটাকে প্রাইমারি হেলথ কেয়ারের সাথে আমরা ইন্টিগ্রেট করতে চাই। এবং আমরা আগেও বলেছি যে বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রতিটি ইউনিয়নে এবং শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করব। আমরা গ্রাম অঞ্চলের প্রতিটি ঘরে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা অতিরিক্ত 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব এবং এই স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে 2 মাস পর পর যাবে এবং যে সেখানে যে প্রাথমিক স্বাস্থ্যসেবার যে প্যাকেজ সেই প্যাকেজটাকে ডেলিভার করবে এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের যে অংশটা এই প্যাকেজেরই একটা অংশ হয়ে থাকবে, যাতে করে সরকারের নেতৃত্বে দেশের প্রতিটি এলিজেবল কাপল পরিবার পরিকল্পনার যে সেবা সেই সেবা সঠিক সময়ে পায়।